Good morning. Good morning with afternoon. How are you, my dear student? I hope you are keeping well by the grace of Almighty Allah. I'm fine too. My dear student, today I'm going to take class for the student of class 10. I think this class is very important for you. First, I would like to welcome everyone to the beginning of my class. I hope you will stay with me until finish my class. Okay, let's go now. I'm going to start my class. Okay, now see the screen and watch the screens. You are watching the monitor, and please, I hope you will listen very attentively. And today I will discuss with you English first paper. It's a very important lesson. In my previous class I discussed with you water pollution and air pollution, its causes and effects, and today I'm going to discuss with you soil pollution. And today I'm going to discuss with you soil pollution and what is soil pollution, or what is the reason for soil pollution, and how we can prevent ourselves from soil pollution, and what are the cause and effect of soil pollution, and we will know from this lesson. Okay, let's go. Now I'm going to start. First, you're watching here soil pollution. I'm going to read the topics. Now see very attentively. Among the most significant causes of soil pollution, soil pollutionের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে in the enormous volume of industrial waste and which is being produced every day but not disposed properly. Among the most significant causes of soil pollutionের অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে enormous volume of industrial waste, যেটা মূল কারণ হচ্ছে enormous volume, ব্যাপক পরিমাণ। enormous মানে কি? ব্যাপক পরিমাণ। Your words in here enormous. Most of you don't know the word enormous means large and heavy. We can say the synonym word of heavy হতে পারে enormous and ব্যাপক পরিমাণ। enormous volume ব্যাপক পরিমাণ মাত্রা। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে শিল্প কলকারখানার বজ্র পদার্থ। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলতে আমরা বুঝি শিল্প কলকারখানার বজ্র পদার্থ হুইচ ইজ বিং, যেটা উৎপন্ন হচ্ছে, প্রডিউস হচ্ছে, বিং প্রডিউস উৎপন্ন হচ্ছে এভরিডে প্রতিদিন, বাট নট ডিসপোজড প্রপারলি, এবং এগুলো সঠিকভাবে ডিসপোজ হচ্ছে না, সেগুলো যথাযথভাবে পৌঁছে যাচ্ছে না বা গলে যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না। এগুলো যে আমরা যে শিল্প কলকারখানা যে দ্রব্য সামগ্রী বা পণ্য সামগ্রী উৎপাদন করতে গিয়ে শিল্প কলকারখানার মালিকরা যে শিল্পের বজ্র পদার্থ প্রতিনিয়তই তারা উৎপন্ন করছে, সেগুলো কি যথাযথভাবে কি হচ্ছে না, পৌঁছে যাচ্ছে না, যার কারণে এগুলো আমরা মাটির মধ্যে ফেলে মাটিকে কি করছি, দূষিত করছি। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস মিসম্যানেজমেন্ট অফ হাউজহোল্ড ওয়েস্ট। আবার হাউজহোল্ড ওয়েস্টের অর্থাৎ গৃহস্থলীর যে ব্যবস্থাপনা, গৃহস্থলীর যে বজ্র পদার্থ ওয়েস্ট মানে যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে আমরা ওয়েস্ট বলি। যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলতে ইন্ডাস্ট্রির জন্য যা দরকার সেগুলোকে রেখে বাকিগুলো ফেলে দেওয়াকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলি। আর হাউজহোল্ড ওয়েস্ট বলতে আমরা বুঝি যে যেগুলো শিল্প কলকারখানার জন্য, আর যেগুলো ঘরের আমাদের যে, যেমন আমরা বলতে পারি যে আমাদের রান্নাবান্নার যে জিনিস, আমরা বিভিন্ন সবজি বা তরকারি নিয়ে আসি অথবা মাংস নিয়ে আসি, যেগুলো আমাদের দরকার সেগুলো রেখে অন্যগুলো ফেলে দেওয়া, সেটাকে আমরা বলতে পারি হাউজহোল্ড ওয়েস্ট। হাউজহোল্ড ওয়েস্ট হতে পারে পলিথিনও, আমরা কিন্তু প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের পলিথিন ব্যবহার করে সেগুলো আমরা ওয়েস্টের মধ্যে ফেলে দিই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মিসম্যানেজমেন্ট এগুলোর যথাযথ ব্যবহার নেই, অর্থাৎ হাউজহোল্ড ওয়েস্টগুলোর কি মিসম্যানেজমেন্ট মানে কি যথাযথ ব্যবস্থাপনার অভাব, অর্থাৎ ব্যবস্থাপনার অভাব কি মিসম্যানেজমেন্ট মানে সঠিকভাবে ব্যবস্থাপনা না করাকে আমরা কি বলি, মিসম্যানেজমেন্ট। তাহলে ওয়েস্ট পার্টিকুলারলি বিশেষ করে যেমন পলিথিন শপিং, যেমন আমরা ঘরের কাজে আমরা প্রতিদিনই কি বিভিন্ন জিনিসপত্র পলিথিনের শপিং করে আমরা নিয়ে আসি, যেমন আম নিয়ে আসি অথবা বিভিন্ন ধরনের জিনিসপত্র বাজার থেকে আমরা পলিথিনের শপিংয়ে করে নিয়ে আসি, যেমন পলিথিনের ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট, যেগুলো মারাত্মক থ্রেট ঘটায়। থ্রেট মিনস হুমকি, থ্রেট অর্থ কি হুমকি ঘটায় টু সয়েল এবং সয়েলের, এবং এগুলো আমরা আলটিমেটলি কোথায় ফেলে দিই, মাটির মধ্যে। অর্থাৎ যখন আমরা ঘরের মধ্যে এগুলো, যারা শহরে থাকি শহরের মধ্যে আমরা যখন আমরা এই ময়লা আবর্জনাগুলো বা পলিথিনের ব্যাগগুলো আমরা হয়তো আমাদের যে বিনের মধ্যে রাখি, সেগুলোকে একসময় আমরা যারা ময়লা আবর্জনা পরিষ্কার করতে আসে তাদের কাছে আমরা দিয়ে দিই এবং এরা নিয়ে মাটির মধ্যে ফেলে দেয়, তাই না? এরপর এগুলো আমাদের জন্য একটা মারাত্মক হুমকি তৈরি করে। আর যখন মাটির মধ্যে ফেলে দেয়, আবার অনেকে দেখা যায় ওই একটা জায়গায়ও রাখে না, এবং অনেক সময় দেখা যায় তারা এখানে সেখানে থ্রো করে, অর্থাৎ
তাদের বাড়ির আশেপাশে বা বিভিন্ন ড্রেনের মধ্যে তারা এই পলিথিনের শপিং ব্যাগগুলোকে ফেলে দেয়, যার কারণে এটা একটা মারাত্মক হুমকি আমাদের সয়েলের জন্য অ্যান্ড ড্রেনেজ সিস্টেম এবং আমাদের যে ড্রেন আছে ড্রেনগুলোর জন্য। এবং ড্রেনের মধ্যে যখন পলিথিনের ব্যাগগুলো পড়ে বা আমরা যে শিল্পের বা গৃহস্থলীর যে বজ্র পদার্থগুলো আমরা যে আমাদের যে ড্রেন ব্যবস্থাপনা পানি নিষ্কাশনের জন্য, সেই ড্রেন ব্যবস্থাপনা মারাত্মক হুমকির সম্মুখীন হয়। যখন আমরা এগুলো ড্রেনের মধ্যে ফেলি অথবা ড্রেনের আশেপাশে ফেলি, তখন বৃষ্টির পানি বা যে কোনোভাবে সেগুলো ড্রেনের মধ্যে পড়ে, আর ড্রেনের পানির যাতায়াত ব্যবস্থাকে মারাত্মকভাবে কী করে, বাধাগ্রস্ত করে, যার ফলেই অর্থাৎ একটু বৃষ্টি হলেই দেখা যায় জলাবদ্ধতা তৈরি হয়। আমরা উই ক্যান মেনশন হেয়ার দ্য চিটাগং সিটি অর ঢাকা সিটি, অর উই ক্যান মেনশন হেয়ার দ্য কুমিল্লা সিটি, যেটা রিসেন্টলি হয়েছে, যে আমরা দেখতে পাই যে বৃষ্টি হলেই কি রাস্তার মধ্যে বা বাড়ির সামনে যে রাস্তা বা যে আমরা বলতে পারি বড় রাস্তা, সবগুলোতে পানি উঠে যাচ্ছে এবং পানিগুলো যথাযথভাবে কী হতে পারছে না, নিষ্কাশন হতে পারছে না। কেন? কারণ ড্রেনেজ সিস্টেমগুলো কি পলিথিনের ব্যাগ বা আমাদের যে নিত্য ব্যবহার্য জিনিস সামগ্রী বা শিল্পের বজ্র পদার্থ ফেলে আমরা ড্রেনগুলো কি ভরাট করে ফেলেছি, যার কারণে পানিগুলো যথাযথভাবে নিষ্কাশন হতে পারছে না, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং দেখা যায় রাস্তার মধ্যে অথবা বড় রাস্তা, ছোট রাস্তা বা শহরের মধ্যে একটু বৃষ্টি হলে কি পানি জমে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এরপর হচ্ছে অ্যানাদার কজেস ফর সয়েল পলিউশন। সয়েল পলিউশনের আরেকটা কারণ হচ্ছে ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইড, অর্থাৎ আমরা কীটনাশকের ব্যবহার করি। পেস্টিসাইড মানে কি? কীটনাশক, ফার্টিলাইজার ব্যবহার করি এটসেট্রা। অর্থাৎ আমাদের বায়ু দূষণের আরেকটা কারণ হচ্ছে আমরা সয়েল পলিউশনের অর্থাৎ মাটি দূষণের আরেকটা কারণ হচ্ছে ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইড। কীটনাশক কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, ফার্টিলাইজার মানে কি সার, রাসায়নিক সার ব্যবহার করি, এটসেট্রা ইত্যাদি ব্যবহার করি। সামটাইমস মাঝে মধ্যে ফিউল ল্যাকেজ হয়, আবার ফিউলগুলো ছিদ্র হয়ে যায়, অর্থাৎ তেল মোটর অটোমোবাইলস মানে কি ভেহিকেলস বলতে পারি আমরা, যানবাহন, কার, এগুলোকে বলতে পারি। অটোমোবাইলস থেকে তেলের লিকেজ হয়, তেলের ছিদ্র হয়ে তেল পড়ে যায়, ম্যাগেট ওয়েস্ট হয়ে, এবং এই তেলগুলো রাস্তার মধ্যে যখন পড়ে সেগুলো অথবা কোনো কারণে হয়তো সমুদ্রের জাহাজ লিকেজ হয়ে তেলগুলো পানির সাথে মিশে পানিকেও দূষিত করে অনেক সময়। অর্থাৎ যেই যানগুলো রাস্তার মধ্যে স্থলভাগে চলে সেগুলো থেকে তেল লিকেজ হয়ে যখন মাটির মধ্যে পড়ে, তখন তখন বৃষ্টির পানি সেগুলো ধুয়ে নিয়ে যায় অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ারবাই সয়েল, এবং নিকটস্থ মাটির মধ্যে নিয়ে যায় অথবা মাটির সাথে মিশে সেটা কি করে, মাটিকে দূষিত করে। অর্থাৎ তাহলে কি মাটিকে দূষিত করে, তাহলে কি কারণে আমরা বলতে পারি যে আমরা শিল্পের বজ্র পদার্থ যখন মাটিতে ফেলি অথবা গৃহস্থলীর জিনিসপত্র ব্যবহার্য যেগুলো দরকার নেই, অব্যবহার্য জিনিসপত্র যখন আমরা মাটিতে ফেলি অথবা পলিথিনের ব্যাগ বলতে পারি আমরা, এগুলো মাটি দূষণের মারাত্মক হুমকির সম্মুখীন করে। আর তাছাড়া ড্রেনেজ সিস্টেমকে সমস্যার সম্মুখীন করে। অ্যাদার কজেস ফর সয়েল পলিউশনের আরও কারণ হচ্ছে যে এগ্রিকালচার পেস্টিসাইড, কৃষিক্ষেত্রে যখন আমরা কীটনাশকের ব্যবহার করি, ফার্টিলাইজার ব্যবহার করি, সেগুলো আমাদের মাটিকে মারাত্মকভাবে, মাটির যে ফার্টিলিটি, মাটির সেই উর্বরতাকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামটাইম আবার অটোমোবাইলসের যে লিকেজ হয়, অটোমোবাইলস থেকে যে তেল লিকেজ হয়ে পড়ে সেগুলো বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যায় এবং বা নিকটস্থ মাটির আশেপাশের যে রাস্তার আশেপাশের যে ক্ষেত খামারগুলো আছে সেগুলোতে চলে যায়, যার কারণে মাটির উর্বরতা বা মাটির যে স্থায়িত্ব সেটা কি করে দেয়, নষ্ট করে দেয়। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখব আমরা যে পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ উই নো ভেরি ওয়েল। আমরা ভালোভাবে জানি যে পেস্টিসাইড, কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার, কীটনাশক এবং সার আর ভেরি ইউজফুল ফর প্লান্ট গ্রোথ। প্লান্ট মানে কি, গাছপালা জন্মানোর জন্য কীটনাশক এবং ফার্টিলাইজার অবশ্যই দরকার, বাট দে আর ওভার ইউজ, কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার হ্যাজ লিড টু সয়েল পলিউশন। এবং যখন আমরা বারবার ব্যবহার করব, অতিরিক্ত ব্যবহার করব, সেটা কি সয়েল পলিউশনের দিকে নিয়ে যায়, সেটাকে পানি দূষণের দিকে নিয়ে যায়। তারপর আমরা দেখব যে ন্যাচারাল ফার্টিলাইজার্স, ন্যাচারাল মানে কি, প্রাকৃতিক ফার্টিলাইজার মানে প্রাকৃতিক সার অ্যান্ড কম্পোস্ট মানে কম্পোস্ট সার, জানি আমরা গোবর বা
বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছপালা বা বিভিন্ন ধরনের লতাপাতা পচিয়ে যে সার তৈরি করি সেটাকে আমরা কম্পোস্ট সার বলতে পারি। ন্যাচারাল ফার্টিলাইজার যেটাকে আমরা কাউডাং বলতে পারি, বা যেগুলো আমরা বিভিন্ন লতাপাতা দিয়ে পচিয়ে আমরা উৎপাদন করি, কচুরি পানা পচিয়ে উৎপাদন করি, সেগুলোকে আমরা কম্পোস্ট বা ন্যাচারাল ফার্টিলাইজার বলতে পারি। ক্যান বি ইউজ, আমরা ব্যবহার করতে পারি ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল, অর্থাৎ এই যে আমাদের কেমিক্যাল রাসায়নিক সারগুলোর পরিবর্তে আমরা কম্পোস্ট অথবা ন্যাচারাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারি আমাদের জমির উর্বরতাকে প্রিভেন্ট করার জন্য। এরপর দেখো উর্বরতাকে আমরা সেভ করার জন্য আমরা সেগুলো ব্যবহার করতে পারি। অল্টারনেটিভস, বিকল্প হিসাবে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, অর্থাৎ সয়েল পলিউশনের আরেকটা উপায় হচ্ছে যে রিসাইক্লিং করা। ইউ নো ভেরি ওয়েল হোয়াট ইজ রিসাইক্লিং, অর্থাৎ রিসাইক্লিং বলতে আমরা কি বুঝি, যে রিসাইক্লিং মানে কি কোনো জিনিসকে আমরা এখানে সেখানে ফেলে না দিয়ে সেই জিনিসগুলোকে আমরা বারবার ব্যবহার করব, সেটাকে আমরা রিসাইক্লিং বলতে পারি। যেমন আমরা বলতে পারি উই ক্যান মেনশন হিয়ার পলিথিন শপিং ব্যাগ। দেখা যায় আমরা একবার পলিথিন শপিং ব্যাগগুলো ব্যবহার করে আবার ফেলে দিই, কিন্তু আমরা ইচ্ছা করলে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারি। ব্যাটারি বা লাইট ভাল্ব বা যে কোনো প্লাস্টিকের জিনিস আমরা বারবার ব্যবহার করতে পারি পরিষ্কার করে, কিন্তু আমরা করি না, আমরা ফেলে দিই। অর্থাৎ আমরা শপিং ব্যাগ নিয়ে আমরা বাজারও যাই না। অর্থাৎ দেখা যায় প্রতিটা জিনিসের জন্য, অর্থাৎ যখন একজন ক্রেতা একজন বিক্রেতা যখন দোকানদারের কাছে যায়, যে দেখা যায় প্রতিটা জিনিসের জন্য সে একটা করে পলিথিন নেয়। যা 1 কেজি চাল নিল তার জন্য একটা পলিথিন, 1 কেজি আটা নিল তার জন্য একটা পলিথিন, 1 কেজি সবজি নিল তার জন্য একটা পলিথিন। কিন্তু অথচ আমরা যদি সাথে করে পাটের ব্যাগ নিয়ে যেতাম তাহলে আমাদের এই সমস্যা হতো না, অর্থাৎ আমরা সব জিনিসগুলো একটা ব্যাগের মধ্যে রাখতে পারতাম, যার কারণে আমাদের পরিবেশকে আমরা দূষিত করতে হতো না, এত পলিথিনের ব্যবহারও হতো না। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস, অর্থাৎ আমাদের যে সয়েল পলিউশনকে কমানোর জন্য রিসাইক্লিং হচ্ছে আরেকটা মাধ্যম। অ্যান্ড কন্ট্রোল করতে পারি আমরা সয়েল ইরোশনকে, অর্থাৎ সয়েল পলিউশনকে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব যেমন রিসাইক্লিং পেপারস, যেমন আমরা কি মানে যেমন পেপারগুলোকে আমরা রিসাইক্লিং করতে পারি, বারবার ব্যবহার করতে পারি, প্লাস্টিকের জিনিস বারবার ব্যবহার করতে পারি। তারপর আদার ম্যাটেরিয়ালস, অন্য জিনিস যেমন রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল, এবং মাটির দূষণকে আমরা কি করতে পারি, কমাতে পারি, রিডিউস করতে পারি। ভলিউম অফ রিফিউজ ল্যান্ডফিলস, অর্থাৎ এই যে আমাদের ভূমি যে পড়ে যাচ্ছে এই সকল ময়লা আবর্জনা বা শিল্পের বজ্র পদার্থ, সেগুলোকে আমরা রিডিউস অর্থাৎ রিসাইক্লিংয়ের মাধ্যমে যে পেপার এবং প্লাস্টিক বা আদার ম্যাটেরিয়ালগুলোকে অর্থাৎ ব্যবহারের মাধ্যমে, রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা রিডিউসিং করতে পারি। আমাদের যে ভূমি যে ভরে যাচ্ছে এইসব ময়লা আবর্জনা বা বিভিন্ন শিল্পের বজ্র পদার্থ, সেগুলো থেকে আমাদের ভূমিকে আমরা রক্ষা করতে পারি। তারপর আমরা কীভাবে করতে পারি, ডিফরেস্টেশন, অর্থাৎ বনায়ন। ডিফরেস্টেশন মানে বন নিধন, অলসো কজেস ইরোশন, অর্থাৎ মাটি ক্ষয়ের আরেকটা কারণ হচ্ছে বন নিধন, অর্থাৎ আমরা বন জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলতেছি, যার কারণে বন যদি না থাকে, সেই বনের গাছপালা যদি হয় সেগুলো মাটিকে ধরে রাখবে এবং মাটির উর্বরতাকে বৃদ্ধি করবে, কিন্তু আমরা কী করে ফেলতেছি, বনকে ধ্বংস করে ফেলতেছি আমাদের জীবন প্রয়োজনে, কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না সেরকমভাবে, যার কারণে আমাদের মাটি দূষণ হচ্ছে, অ্যান্ড পলিউশন হচ্ছে, ক্ষয় হচ্ছে এবং দূষিত হচ্ছে। অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং মাটির উপরের অংশটা কি, মাটির যে উপরের অংশের যে উর্বরতা বৃদ্ধিটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বন নিধনের কারণে, বন যখন নিধন হয়ে যায়, যেমন বনের গাছপালার ছায়া মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তোমরা ভালোভাবে জানো যে গাছপালার নিচে দোআঁশ মাটি থাকে, কিন্তু যখন আমরা বন নিধন করে ফেলবো, সূর্যের আলো সরাসরি মাটির মধ্যে আঘাত হানবে, যার কারণে উপরের মাটি কি হবে, দোআঁশ মাটি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আবার অনেক সময় দেখা যায় বৃষ্টির পানিতে ইরোশন হয়ে মাটি ক্ষয়ে উপরের মাটি নিয়ে যাবে, যার কারণে দোআঁশ মাটি চলে যাবে, যার কারণে আমাদের মাটির উর্বরতা কমে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতেছো। এরপর প্লান্টিং ট্রিজ, অধিক হারে গাছ লাগানো, রিফরেস্টেশন এবং পুনরায় বনায়ন করা। রিফরেস্টেশন মানে কি, পুনরায় বনায়ন করা, হেল্প প্রিভেন্ট এবং সাহায্য করবে প্রতিরোধ করতে সয়েল ইরোশন, মাটি ক্ষয়কে। আশা করি তোমরা বুঝতে পেরেছ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা অর্থাৎ সয়েল পলিউশন কীভাবে হয় আমরা সেটা বুঝতে পেরেছি, এবং সেটার
কীভাবে সয়েল পলিউশনের হাত থেকে আমরা রক্ষা পাবো সেটাও আমরা বুঝতে পেরেছি আফটার রিডিং দ্য ফেসেস। যারা আমার সাথে ছিল আশা করি তোমরা যদি মনোযোগী হয়, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এবং ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এরপর আমরা সিতে চলে যাব। সিতে আমরা দেখি কি আছে। আমরা সিতে দেখব, সিতে কি আছে আমরা দেখব সেটা। যেমন ফ্রম you reading of the above text complete each blank space in the table with no more than 2 words or numbers. Now words very attentively. এবার আমরা দেখব যেমন পলিউশন, যেমন এয়ার পলিউশনের কজেস কি। এয়ার পলিউশন কজেস আমরা বলতে পারি যে এয়ার পলিউশনের কারণ হচ্ছে টক্সিক স্মোকস, বিষাক্ত ধোঁয়া ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, শিল্প কলকারখানা, ভেহিক্যালস থেকে, হুইচ আর ওল্ড, যেগুলো হচ্ছে কি ওল্ড, পুয়ারলি সার্ভিস, অথবা যেগুলো সার্ভিস খুবই খারাপ, সেরকম ধরনের ভেহিক্যাল থেকে যখন টক্সিক স্মোক নির্গিত হয় সেটা আমাদের এয়ার পলিউশন, এয়ারকে কী করে দূষিত করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কী বলেছি আমি, টক্সিক স্মোক ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, আমরা বলবো এখানে খালি করে কী বল দিব, ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস দিব, ভেহিক্যাল হুইচ আর ওল্ড অ্যান্ড পুয়ারলি সার্ভিস, আর এই ঘরে দিব আমরা সার্ভিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এয়ার পলিউশন এখান থেকে নিব আমরা একটা লাইন, এয়ার পলিউশন কজেস লিখবো কি, কজেস টক্সিক স্মোক ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ভেহিক্যালস হুইচ আর ওল্ডার অ্যান্ড পুয়ারলি, খালি ঘরে দিব আমরা সার্ভিস। অর্থাৎ এসব কারণে আমাদের সয়েল পলিউশন হচ্ছে। আর সাজেশন কি দেখো, সাজেশন কি হবে, কীভাবে আমরা সয়েল এয়ার পলিউশনকে আমরা কীভাবে প্রতিহত করতে পারি। ডোন্ট ড্রাইভ মোটর কার্স, আমরা মোটর কার চালাইবো না হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স, এখানে দিব আমরা 20 ইয়ার্স, প্যাসেজে কিন্তু আছে, আমরা ওইখান থেকে সংগ্রহ করতে পারি আমরা যে ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স, যেটার বয়স 20 বছরের বেশি হয়ে গেছে সেরকম ধরনের মোটর কার্স আমরা চালাবো না, বা যেটা বেশি ধোঁয়া ছাড়ে সেটা আমরা চালাবো না। ইউজ কার লুব্রিকেন্ট অফ গুড কোয়ালিটি, অর্থাৎ ভালো কোয়ালিটির তৈলাক্ত জিনিস, যেমন আমরা ডিজেল বা পেট্রোল, আমরা এগুলো যেগুলো কোয়ালিটি ভালো সেগুলো ব্যবহার করব। টু কিপ দ্য ড্যাশ লেভেল, অর্থাৎ টু কিপ দ্য এয়ার পলিউশন লেভেল মিনিমাম, অর্থাৎ এয়ার পলিউশনের লেভেলটাকে মিনিমাম করার জন্য আমরা কি করব, আমরা ইউজ কার লুব্রিকেন্ট ব্যবহার করব, অর্থাৎ ভালো তেল, অর্থাৎ আমাদের যানবাহনগুলো চলার জন্য যে তেল ভালো আমরা সেটাকে ব্যবহার করব। টু কিপ দ্য এয়ার পলিউশন মিনিমাম করার জন্য, ন্যূনতম করার জন্য, অর্থাৎ কমানোর জন্য। আমরা তো পুরোপুরি সমাধান করতে পারবো না, আমরা কি করতে পারবো, মিনিমাম করতে পারবো। এরপর দেখো আমরা কি করব, ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ এ কার ফুয়েল, অর্থাৎ কারের জ্বালানির জন্য, এখানে আমরা ফুয়েল দিব, কারের জ্বালানির জন্য আমরা কি করব, সিএনজি অর এলপি গ্যাস আমরা ব্যবহার করব কার জ্বালানির জন্য। আশা করি তোমরা এয়ার পলিউশনের কজেসগুলো কি এবং এয়ার পলিউশনের সাজেশন, অর্থাৎ কীভাবে আমরা এয়ার পলিউশনকে আমরা রোধ করতে পারি সেটা সম্পর্কে বুঝতে পেরেছো। এরপর আমরা পরে চলে যাব সয়েল পলিউশনের কজেসগুলো কি। যেমন সয়েল পলিউশন কজেস, উপরে কিন্তু কজেস আছে বা বক্সের ভিতর, কজেস এয়ার পলিউশন কজেস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ড্যাশ প্রপারলি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট ইউজড প্রপারলি, অর্থাৎ যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল শিল্প ব্যবস্থা, শিল্পের যে বজ্র পদার্থগুলোকে যখন আমরা প্রপারলিভাবে কী করব না, ওয়েস্ট করব না বা ডিসপোজ করব না, পৌঁছাবো না, তখনই কি আমাদের এই সয়েল পলিউশন ঘটে। ইউজ অফ, এরপর আমরা লিখতে পারি কি, ইউজ অফ ড্যাশ শপিং ব্যাগস, ইউজ অফ পেপার, এখানে লিখতে পারি কি পেপার, শপিং ব্যাগস, অ্যান্ড ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড, এবং এগ্রিকালচারাল পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার এর ব্যবহারের কারণে আমাদের সয়েল পলিউশন হচ্ছে। তাহলে সয়েল পলিউশন কেন হচ্ছে, ইউজ অফ শপিং ব্যাগসের ইউজ অফ ড্যাশ শপিং ব্যাগস, ইউজ অফ প্লাস্টিক শপিং ব্যাগস, আমরা এখানে কি দিব, ইউজ অফ প্লাস্টিক শপিং ব্যাগের ব্যবহার, ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার। আর আমরা যখন কি করছি, এগ্রিকালচারাল কীটনাশক, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার করছি এবং ফার্টিলাইজারের ব্যবহার করছি, যার কারণে আমাদের কি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, অর্থাৎ সয়েল পলিউশন হচ্ছে। আমরা কিভাবে সমাধান করব, ইউজ অফ কম্পোস্ট, আমরা কম্পোস্ট বা ন্যাচারাল ফার্টিলাইজার ব্যবহার করব ফর এগ্রিকালচারাল পারপাস, আমাদের কৃষিকাজের উদ্দেশ্যে। অ্যান্ড ড্যাশ পেপার, এবং ইউজ পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়াল এবং অন্যান্য জিনিসকে আমরা রিসাইক্লিং করব। এখানে আমরা দিব কি, রিসাইক্লিং পেপারগুলোকে আমরা বারবার ব্যবহার করব, একবার ব্যবহার করে আবার ব্যবহার করার চেষ্টা করব।
অ্যান্ড রিসাইক্লিং প্লাস্টিকের ব্যবহার করব অ্যান্ড আদার ম্যাটেরিয়াল অন্যান্য ম্যাটেরিয়ালের অ্যান্ড প্লান্ট মোর ট্রিজ অধিক গাছ লাগাবো টু হেল্প দ্য প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য সয়েল। অর্থাৎ আমরা আর সয়েলকে আমরা যদি সয়েল ইরোশনকে আমরা সয়েল পলিউশনকে আমরা বন্ধ করতে চাইলে আমরা পেপারকে রিসাইক্লিং করতে হবে, প্লাস্টিককে রিসাইক্লিং করতে হবে অন্যান্য ম্যাটেরিয়ালগুলোকে, এবং অধিক পরিমাণ গাছ লাগাতে হবে টু হেল্প প্রিভেন্ট দ্য লস অফ ফার্টিলিটি, মাটির উর্বরতাকে ইন দ্য সয়েলের মধ্যে যে উর্বরতা আছে সেটাকে কমানোর জন্য আমরা কি করতে হবে, প্রচুর পরিমাণ গাছ লাগিয়ে আমরা রিফরেস্টেশন করতে হবে। ডিফরেস্টেশনের পরিবর্তে আমরা কি করব, রিফরেস্টেশন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ইউ হ্যাভ ওয়াচ সো লং, আই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ মাই ক্লাস। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ, এইটুকু বুঝতে পেরেছ। এরপর তোমরা এই কাজগুলো তোমরা নিজেরা করবা, এবং ডি এর কাজটা তোমরা নিজেরাই করবা। এবং এটাতে কি আছে দেখো, ইন এ গ্রুপ 4 4টা গ্রুপ করে প্রিপেয়ার এ সামারি, একটা সামারি তৈরি করবে 100 ওয়ার্ডের অফ দ্য টপিক বিলো। নিচের টপিকটা দেওয়া আছে। প্রথমত ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার ড্রাফট করার জন্য, অর্থাৎ খসড়া করার জন্য সবাই একসাথে কাজ করবে। when the draft is কমপ্লিট হবে, সিলেক্ট দ্য গ্রুপ মেম্বারকে। তোমরা যেহেতু এখানে কোনো গ্রুপ মেম্বারের সুযোগ নেই, ক্লাসে হলে জিনিসটা আমরা ভালোভাবে দেখাইতে পারতাম, তাহলে তোমরা নিজেরাই কাজটা করবে। যেমন পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, অর্থাৎ পলিউটিং দ্য ল্যান্ড মানে ভূমি দূষণ বলতে আমরা বুঝি পানি দূষণ। এই কথা দ্বারা তোমরা কি বোঝো, এটার উপর তোমরা একটা টপিকস লিখবে, একটা এসে লিখবে যে ভূমি দূষণ মানে হচ্ছে পানি কি দূষিত করা। ভূমি দূষিত হওয়া মানে পানি দূষিত হওয়া। তুমি অর্থাৎ মাটির মধ্যে কিছু ফেলছ, কোনো মৃতদেহ অর্থাৎ মৃত জীবজন্তুর কোনো কিছু ফেলেছ মাটির মধ্যে খোলা জায়গায়, অথবা তুমি বিভিন্ন বজ্র পদার্থ তুমি মাটির উপর রেখেছ, এবং সেটা কিভাবে পানিকে দূষণ করে এই সম্পর্কে ইংলিশে তুমি একটা কম্পোজিশন লিখবে। আশা করি স্কুল যখন খোলা হবে তখন আমরা দেখব। আশা করি এতক্ষণ আমার সাথে ছিলে, অ্যান্ড থ্যাংকস, আই উড লাইক টু give thanks once again for staying with me so long, and see you again till then. Allah Hafiz.